Welcome back to my channel SS2 Digital Learning. Today in this class we are going to discuss the exercise of how to make complex sentence using different types of clauses. Joining into a complex sentence using different types of clauses. Question number 1. Sita was weeping. Nobody knows the reason of her weeping. So we get two sentences here. Sita was weeping. Nobody knows the reason of her weeping. You have to join using noun clause. So you have to join using noun clause. So what should you do? Sita was weeping. Sita কাঁদছিল. Nobody knows the reason. কেউ কারণটা জানে না of her weeping, তার কাঁদার। তাহলে এটা যদি আমরা বাংলায় যদি জয়েন করি কমপ্লেক্স সেন্টেন্স, আমরা কি জানি ক্লজ দিয়ে জয়েন মানে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে করতে হবে। তাহলে আমাকে কি করব না, আমি যদি এরকম করি যে কেউ জানে না যে সীতা কেন কাঁদছিল, তাহলেই হবে। দেখো তাহলে আনসারটি কি হচ্ছে, আনসারটা হচ্ছে নোবডি নোজ হোয়াই সীতা ওয়াজ উইপিং। তাহলে আমি এখানে লিঙ্ক আর কি বসালাম, হোয়াই। নোবডি নোজ, তার আগে কি আছে না, তার আগে দেখো নোজ। নোজ কি একটা ভার্বের অবজেক্ট হিসাবে। তাহলে আমরা কি জানি যে আমরা একটা নাউন ক্লজ গঠন করতে পারি ভার্বাল অবজেক্ট হিসাবে, অর্থাৎ ভার্বের অবজেক্ট হিসাবে ব্যবহার করতে পারি। তাহলে এখানে আমার একটা ক্লজ কি নোবডি নোজ প্রিন্সিপাল ক্লজ, এবং সাবঅর্ডিনেট ক্লজ কি বললাম হোয়াই সীতা ওয়াজ উইপিং। আর এখানে তাহলে কী হিসাবে কাজ করলো এই সাবঅর্ডিনেট ক্লজটা, এখানে সাবঅর্ডিনেট ক্লজটা অর্থাৎ নাউন ক্লজটা কী হিসাবে যোগ হলো, নাউন ক্লজটা যুক্ত হলো ভার্বের অবজেক্ট হিসাবে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 2। This is the boy. First, he stood first in the examination. This is the boy, এই হয় ছেলেটি। He stood first in the examination. কি করতে বলেছে না, you have to join using adjective clause. সো আমরা কি জানি অ্যাডজেক্টিভ ক্লজ কীভাবে জয়েন করবো না, অ্যাডজেক্টিভ ক্লজ মানে হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজের জন্য যে লিঙ্কটা সেটা কোথায় ইউজ করব না, সেটা ইউজ করব যার উদ্দেশ্যে বা যার সম্পর্কে বলা হচ্ছে ঠিক তার পরেই, অর্থাৎ সেটাকে কি বলা হচ্ছে যে যার উদ্দেশ্যে বলা হচ্ছে সেটা হচ্ছে হয় কোনো নাউন বা প্রোনাউন হবে, সেটাকেই বলা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। মানে অ্যাডজেক্টিভ ক্লজ যে নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে সেটাকেই বলা হয় অ্যান্টিসিডেন্ট। তাহলে সেই অ্যান্টিসিডেন্টে পরে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ করব। তাহলে এখানে কি বলেছে দেখো, দিস ইজ দ্য বয়, এই হয় ছেলেটি, হি স্টুড। তাহলে এখানে নাউনটাকে দ্য বয়, দ্য বয়ের সম্পর্কে দ্বিতীয় সেন্টেন্সে কোন ওয়ার্ডটার দ্বারা প্রকাশ করেছে, হিটার দ্বারা। তাহলে আমাকে হিটাকে রিমুভ করে ক্লজ ইউজ করতে হবে। কার পরে ইউজ করব না, দ্য বয়ের পরে ক্লজ ইউজ করতে হবে। তাহলে কি আনসার হবে, দিস ইজ দ্য বয়। দিস ইজ দ্য বয়, এই হয় ছেলেটি যে এক্সামে ফার্স্ট হয়েছিল। তাহলে দিস ইজ দ্য বয় হু। তাহলে এই যে হু স্টুড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন কার জন্য প্রকাশ করা হচ্ছে না, দ্য বয়টার দ্বারা। দ্য বয়টা কি, দ্য বয়টা হচ্ছে নাউন। অ্যাডজেক্টিভ ক্লজ যে নাউনকে কোয়ালিফাই করে সেটাকে কি বলে, অ্যান্টিসিডেন্ট। তাহলে দ্য বয়টা কি, দ্য বয়টা হচ্ছে এই সেন্টেন্সের অ্যান্টিসিডেন্ট। তাহলে দিস ইজ দ্য বয় হু স্টুড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন। কেন আমরা দ্য বয়টার পরে হু ইউজ করলাম না, আমরা কি জানি যে অ্যাডজেক্টিভগুলো যে নাউন বা প্রোনাউনটাকে কোয়ালিফাই করবে বা যার সম্পর্কে বলা হবে ঠিক তার পরে অ্যাডজেক্টিভ ক্লজটাকে ইউজ করতে হবে। যেহেতু এখানে দ্য বয়টার সম্পর্কে বলা হচ্ছে সেই জন্য দ্য বয়টার পরে অ্যাডজেক্টিভ ক্লজটাকে ইউজ করলাম। তাহলে হু স্টুড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। নেক্সট নাম্বার 3। The postman knocked at the door. ফার্স্ট সেন্টেন্স কি, দ্য পোস্টম্যান নকড অ্যাট দ্য ডোর, যে পোস্টম্যান দরজায় ধাক্কা দিয়েছিল। দ্য পোস্টম্যান কেম উইথ সাম লেটার্স, পোস্টম্যান এসেছিল
কিছু চিঠি নিয়ে। তাহলে এই দুটো সেন্টেন্সকে কী করতে হচ্ছে, অ্যাডজেক্টিভ ক্লজ, আবার সেই অ্যাডজেক্টিভ ক্লজ সেকেন্ডে যেটা করলাম ঠিক সেরকম অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে যুক্ত করতে হবে। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ কি, যে কাকে উদ্দেশ্য করে বা কার সম্পর্কে বলা হচ্ছে সেটাকে আমাকে লিখতে হবে, যে দ্বিতীয় সেন্টেন্সটা কার সম্পর্কে বলা হচ্ছে। তাহলে দ্য পোস্টম্যান নকড অ্যাট দ্য ডোর, দ্য পোস্টম্যান কেম উইথ সাম লেটার। তাহলে এখানে কার সম্পর্কে বলা হচ্ছে, দ্য পোস্টম্যানটার সম্পর্কে। দেখো দ্য পোস্টম্যানটার সম্পর্কে বলা হচ্ছে, যে পোস্টম্যান এসেছিলো, পোস্টম্যান ধাক্কা দিয়েছিল। তাহলে আমরা কার পরে অ্যাডজেক্টিভ ক্লজটা বসাবো না, পোস্টম্যানটার পরে। তাহলে কি ইউজ করবো না, যেহেতু এটা পার্সন সেজন্য হু, হুজ অথবা হুম। তাহলে এখানে কি বাংলায় যদি করা হয় কী হবে, দ্য পোস্টম্যান যে, তাহলে পোস্টম্যান প্রথমে চিঠি নিয়ে এসেছিলো, তারপর দরজায় ধাক্কা দিচ্ছিল, তাই তো। তাহলে দ্বিতীয় সেন্টেন্সটাকে আগে নিয়ে যেতে হবে, তারপর প্রথম সেন্টেন্সটা, দ্বিতীয় সেন্টেন্সটাকে আগে নিয়ে যাবো, তারপর হচ্ছে প্রথম সেন্টেন্সটা। তাহলে কী হবে, পোস্টম্যান যে কিছু চিঠি নিয়ে এসেছিলো, দরজায় ধাক্কা দিচ্ছিল, এইভাবে বাংলায় হবে। তাহলে কি আনসারটা হবে, আনসারটা হচ্ছে দ্য পোস্টম্যান হু নকড অ্যাট দ্য ডোর, মানে দ্বিতীয় সেন্টেন্সটাকে আগে নিয়ে চলে এলাম, তারপর কেম উইথ সাম লেটার, যে কিছু চিঠি নিয়ে এসেছিল। ওকে, এইভাবে করতে হবে, যে পোস্টম্যান যে দরজায় ধাক্কা দিয়েছিল, কেম উইথ সাম লেটার, যে কিছু চিঠি নিয়ে এসেছিল। তাহলে আমরা কি পেলাম, দ্য পোস্টম্যান, পোস্টম্যানের সম্পর্কে বলা হচ্ছে সেই জন্য পোস্টম্যানের পরে দ্য অ্যাডজেক্টিভ ক্লজটাকে ইউজ করলাম। পোস্টম্যানটা কি, তাহলে পোস্টম্যানটা হচ্ছে একটা নাউন, এটাই হচ্ছে এই সেন্টেন্সের বা এই অ্যাডজেক্টিভ ক্লজের অ্যান্টিসিডেন্ট। নেক্সট, নাম্বার 4, আই নো দ্য ম্যান হিজ সন ইজ এ ডক্টর। অ্যাডজেক্টিভ ক্লজ করতে হবে, যে আই নো দ্য ম্যান, আমি লোকটাকে জানি, হিজ সন ইজ এ ডক্টর। তাহলে আই নো দ্য ম্যান, আমি লোকটাকে জানি, হিজ সন ইজ এ ডক্টর, যার ছেলে একজন ডক্টর। তাহলে এই যে সেন্টেন্সটা যদি আমরা বাংলায় করি, তাহলে কী হবে, আমি লোকটাকে জানি, যার ছেলে একজন টিচার। তাহলে এই সেন্টেন্সে দ্বিতীয় সেন্টেন্সে কোন ওয়ার্ডটার দ্বারা বা কার সম্পর্কে বলা হচ্ছে না, দ্য ম্যানটার সম্পর্কে বলা হচ্ছে। দ্য ম্যানটার সম্পর্কে দ্বিতীয় সেন্টেন্সে কোন ওয়ার্ডটার কথা বলা হচ্ছে, হিজের দ্বারা। তাহলে আমাকে হিজটাকে রিমুভ করে ক্লজ ইউজ করতে হবে, কার আগে, কার পরে না, দ্য ম্যানটার পরে। তাহলে আমি লোকটাকে জানি, যার ছেলে একজন ডাক্তার। তাহলে আনসারটা কী হবে, আই নো দ্য ম্যান হুজ সন ইজ এ ডক্টর। তাহলে হুজ কেন ব্যবহার করলাম না, হুজ হচ্ছে দ্য ম্যান, দ্য ম্যানটা হচ্ছে একটা পার্সন, দ্য ম্যানটার পরিবর্তে ব্যবহার করছে, এবং যার কথাটা ব্যবহার করছে, হুজ, হু মানে কে, হুম মানে কাকে, হুজ মানে হচ্ছে যার, সেই জন্য হুজ ব্যবহার করলাম, যে যার ছেলে। তাহলে দ্য ম্যানটা কি না, দ্য ম্যানটা নাউন, আর দ্য ম্যানটা হচ্ছে এই সেন্টেন্সের অ্যান্টিসিডেন্ট, এই সেন্টেন্সের অ্যান্টিসিডেন্ট। আর হুজ সন ইজ এ ডক্টর, হুজটা কার পরিবর্তে ব্যবহার করলাম, দ্য ম্যানের পরিবর্তে, বা দ্য ম্যানের জন্য, বা দ্য ম্যানের উদ্দেশ্যে। সেই জন্য যে আমরা কি জানি যে অ্যাডজেক্টিভ ক্লজ মানে হচ্ছে কোনো নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করবে, কাকে কোয়ালিফাই করছে, দ্য ম্যানটাকে। তাহলে আই নো দ্য ম্যান, আমি লোকটাকে জানি, হুজ সন ইজ এ ডক্টর, যার বাবা একজন, যার ছেলে একজন ডক্টর। নাম্বার 5, আই হ্যাভ অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট, আমি পোস্টটার জন্য অ্যাপ্লাই করেছিলাম। দ্য পোস্ট ওয়াজ অ্যাডভার্টাইজ ইন দ্য নিউজ পেপার, যে পোস্টটা অ্যাডভার্টাইজ করা হয়েছিল কোথায় না, নিউজ পেপারে। আই হ্যাভ অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট ওয়াজ অ্যাডভার্টাইজড ইন দ্য নিউজ পেপার, যে পোস্টটা নিউজ পেপারে অ্যাডভার্টাইজ করা হয়েছিল। তাহলে আই হ্যাভ অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট, তাহলে এইখানে কার উদ্দেশ্যে বা কোন ওয়ার্ডটার দ্বারা প্রকাশ করছে দ্বিতীয় সেন্টেন্সে, দেখো দ্য পোস্টটা, যে আমি পোস্টটা অ্যাপ্লাই করেছিলাম, দ্য পোস্ট, যে পোস্টটা। তাহলে দ্য পোস্টটার পরিবর্তে আমাকে ক্লজ ইউজ করতে হবে। কি করতে বলেছেন, অ্যাডজেক্টিভ ক্লজ। তার মানে কি না, দ্য পোস্টটার পরিবর্তে পরে আমাকে ক্লজ ইউজ করতে হবে। তাহলে কী হবে, আমি পোস্টটার জন্য অ্যাপ্লাই করেছিলাম, যেটা নিউজ পেপারে অ্যাডভার্টাইজ করা হয়েছিল। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, যে আমরা দ্য পোস্টম্যান, দ্য পোস্টটা কি, এটা কোনো পার্সন নয়, এটা একটা থিংসের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, হুইচ ব্যবহার করব। ওকে, যে যদি কোনো বস্তু বোঝানো হয়, তার পরিবর্তে আমরা অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে হুইচ ব্যবহার করব। আর যদি কোনো ব্যক্তি বা বস্তু বোঝানো হয়, তখন আমরা সেখানে দ্যাট ব্যবহার করতে পারি। আর যদি পার্সন
মেনশন করতে হয় একদম, তখন সেখানে আমরা হু, হুজ আর হুম ইউজ করব। ওকে, তাহলে আমাকে মাথায় রাখতে হবে কি যে বস্তুর ক্ষেত্রে কি ব্যবহার করছি, হুজ, এই সরি, বস্তুর ক্ষেত্রে হুইচ। আর যদি কোনো ব্যক্তি বা বস্তু কম্বিনেশন করে বা বোঝানো হয়, আমি সেখানে দ্যাট ব্যবহার করতে পারি। ওকে, তাহলে আই হ্যাভ অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট ওয়াজ অ্যাডভার্টাইজ ইন দ্য নিউজ পেপার। তাহলে বাংলায় যদি করি কী হচ্ছে, যে আমি পোস্টটার জন্য অ্যাপ্লাই করেছিলাম যেটা নিউজ পেপারে অ্যাডভার্টাইজ করা হয়েছিল। তাহলে আনসারটা কী হবে, আনসারটা হচ্ছে দেখো, আই হ্যাভ অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট হুইচ ওয়াজ অ্যাডভার্টাইজ ইন দ্য নিউজ পেপার। তাহলে হুইচটা কার সম্পর্কে প্রকাশ করছে, দ্য পোস্ট। দ্য পোস্টটা কি নাউন, এখানে কী হিসেবে কাজ করছে না অ্যান্টিসিডেন্ট হিসাবে, মানে অ্যাডজেক্টিভ ক্লজের অ্যান্টিসিডেন্ট। তার কারণ হচ্ছে আমরা কি জানি যে অ্যান্টিসিডেন্ট তাকেই বলা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ যে নাউন বা প্রোনাউনটাকে কোয়ালিফাই করে। আর অ্যাডজেক্টিভ ক্লজটা কোথায় ব্যবহার করা হয়, ঠিক যে নাউন বা প্রোনাউনটাকে কোয়ালিফাই করছে ঠিক তার আগে। তাহলে আই হ্যাভ অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট হুইচ ওয়াজ অ্যাডভার্টাইজ ইন দ্য নিউজ পেপার, যেহেতু এটা একটা থিংস বস্তু, সেই জন্য আমরা লিঙ্কের হিসেবে কী ব্যবহার করলাম, হুইচ ব্যবহার করলাম। ওকে, নেক্সট নেক্সট হি ইজ রিচ, হি ডিড নট হেল্প মি। হি ইজ রিচ, হি ডিড নট হেল্প মি, কী করতে বলেছেন, অ্যাডভার্ব ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ যাকে বলা হয়, সে অ্যাডভার্বিয়াল ক্লজ যোগে করতে হবে। তাহলে আমরা কী করব না, হচ্ছে হি ইজ রিচ, দেখো তো এখানে একটা বৈপরীত্য আছে, অপোজিশন আছে। হি ইজ রিচ মানে সে ধনী, হি ডি নট হেল্প মি, যে সে ধনী মানে সে আমাকে হেল্প করতে পারে কিন্তু সে আমাকে হেল্প করেনি। তাহলে আমরা কী করব না, এটা কন্ট্রাস্ট তৈরি হচ্ছে, সেই জন্য আমরা দো ইউজ করব, যে যদিও সে ধনী সে আমাকে সাহায্য করেনি। তাই তো আমরা অ্যাডভার্বাল ক্লজে ইফ, দো, বিকজ, অ্যাজ, সো, দ্যাট, হোয়েন, আনটিল, টিল এইসব আমরা ইউজ করতে পারি। তাহলে আনসারটা কী হচ্ছে, আনসারটা দেখো, দো হি ইজ রিচ, এটা হচ্ছে অ্যাডভার্বাল ক্লজ। তারপরে মাথায় রাখতে হবে যে অ্যাডভার্ব ক্লজের পর আমরা একটা কমা ইউজ করব, দো হি ইজ রিচ হি ডিড নট হেল্প মি, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের কি, অ্যাডভার্বিয়াল ক্লজ, যে যদিও সে ধনী সে আমাকে সাহায্য করেনি। কী জন্য তো ব্যবহার করলাম না, যেহেতু এখানে একটা কন্ট্রাস্ট তৈরি হচ্ছে, বৈপরীত্য, মানে পারার সত্ত্বেও সে হেল্প করছে না, ধনী হওয়ার সত্ত্বেও। অ্যাডভার্ব ক্লজ নিয়ে যে ইউটিউবে ভিডিওগুলো আছে সেগুলো দেখবে, ওখানে দেখবে ক্লাসগুলো আছে, সেখানে ডেসক্রাইব করা আছে যে অ্যাডভার্ব ক্লজ আমরা কী কী ইউজ করতে পারি বা কেমন করে বা কখন ইউজ করব। ওকে, নেক্সট নাম্বার 7, হি এট টু মাচ, সে প্রচুর খেয়েছিল। ইয়েট হি ওয়াজ নট ইল, যে সে তবুও সে অসুস্থ হয়নি গো, যে হি এট টু মাচ মানে ওভার ইটিং, ওভার ইটিং করলে কী হয়, আমাদের অসুস্থ হয়ে পড়ি। কিন্তু এখানে কি বলছে, যে হি এট টু মাচ, সে এতই খেয়েছিল, ইয়েট হি ওয়াজ নট ইল, তবুও সে অসুস্থ হয়নি। তাহলে আমরা এটা কি করব, যে সেম একই রকম আগের মতোই দেখো, যে যদিও সে প্রচুর খেয়েছিল সে অসুস্থ হয়নি গো, একই রকম কন্ট্রাস্ট আছে, সেই জন্য আবার দো ইউজ করছি এখানেও, এই সেন্টেন্সও দো ইউজ করতে পারি আমরা, দো ইউজ করছি। তাহলে কী হবে, দো হি এট টু মাচ, আর একটা খেয়াল রাখতে হবে যে অ্যাডভার্বাল ক্লজের পরে কমা ইউজ করবো। ওকে, দো হি এট টু মাচ, যে যদিও সে প্রচুর পরিমাণে খেয়েছিল, হি ওয়াজ নট ইল, সে অসুস্থ হয়নি। হি ওয়াজ নট ইল এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, তার আগে কি আমরা ইউজ করছি, অ্যাডভার্বিয়াল ক্লজ। দো হি এট টু মাচ হি ওয়াজ নট ইল, সে অসুস্থ হয়নি। নেক্সট কোশ্চেন নাম্বার 8, দ্য স্টর্ম ব্রোক আউট ইন দ্য ইভিনিং, ঝড় ছড়িয়ে পড়েছিল কখন, ইন দ্য ইভিনিং সন্ধ্যায়। উই লস্ট আওয়ার ওয়ে ইন দ্য জাঙ্গেল, যে জঙ্গলে আমরা আমাদের রাস্তা হারিয়ে ফেলেছিলাম। তো এখানে আমরা কি হবে না, এটা আমরা এইভাবে করতে পারি, এখানে আমরা কীভাবে করতে পারি, যে যেহেতু ঝড় ছড়িয়ে পড়েছিল সন্ধ্যায় আমরা আমাদের রাস্তা হারিয়ে ফেলেছিলাম। তো এক্ষেত্রে আমরা দুটোভাবে করতে পারি, যে অ্যাজ আমরা ব্যবহার করতে পারি, অ্যাজ আমরা ব্যবহার করতে পারি একটা সেন্টেন্স বা বাক্যের প্রথমে, অর্থাৎ অ্যাডভার্ব ক্লজ হিসাবে, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ হিসাবে, অথবা
প্রথমে সাবঅর্ডিনেট ক্লজ লিখলাম, তারপরে এই প্রথমে প্রিন্সিপাল ক্লজ লিখলাম, প্রিন্সিপাল ক্লজটার পরে আমরা অ্যাজটার যোগে সাবঅর্ডিনেট ক্লজ অর্থাৎ অ্যাডভার্বিয়াল ক্লজটা তৈরি করতে পারি। তাহলে দ্য স্টর্ম ব্রোক আউট ইন দ্য ইভিনিং উই লস্ট আওয়ার ওয়ে ইন দ্য জাঙ্গেল। তাহলে আমরা যদি এরকম করি বাংলায়, যেহেতু ঝড় ছড়িয়ে পড়েছিল সন্ধ্যায়, আমরা আমাদের জঙ্গলের মধ্যে রাস্তা হারিয়ে ফেলেছিলাম, তাহলে কি হবে? হোয়েন মানে হচ্ছে যখন, যখন ঝড় ছড়িয়ে পড়েছিল, হোয়েন দ্য স্টর্ম ব্রোক আউট ইন দ্য ইভিনিং উই লস্ট আওয়ার ওয়ে ইন দ্য জাঙ্গেল। মনে রাখবে যে দেখো অ্যাডভার্বাল ক্লজের পরে পরেই একটা কিন্তু কমা বসছে। হোয়েন দ্য স্টর্ম মানে এখানে কি ইউজ করছি আমরা, এখানে হচ্ছে অ্যাডভার্বাল ক্লজের টাইম ইউজ করছে, অ্যাডভার্ব অফ টাইম, সেই জন্য হোয়েন ইউজ করলাম। ওকে, অ্যাজ সেই জন্য হলো না, যে যখনই বা যখন হোয়েন দ্য স্টর্ম ব্রোক আউট ইন দ্য ইভিনিং উই লস্ট আওয়ার ওয়ে ইন দ্য জাঙ্গেল, তখন আমরা আমাদের রাস্তা হারিয়ে ফেলেছিলাম, সেই জন্য হোয়েন ইউজ করলাম। হোয়েন যোগে অ্যাডভার্বাল ক্লজ তৈরি হলো, হোয়েন দ্য স্টর্ম ব্রোক আউট ইন দ্য ইভিনিং উই লস্ট আওয়ার ওয়ে ইন দ্য জাঙ্গল। ওকে, নেক্সট নাম্বার 9, হি ইজ ইল, সে অসুস্থ, হি ক্যান নট কাম, সে আসতে পারবে না। এখানে কি দিচ্ছে দেখো না, হি ইজ ইল, সে অসুস্থ, হি ক্যান নট কাম, একটা কারণ বোঝাচ্ছে, একটা কারণ বোঝাচ্ছে। তাহলে কারণ বোঝাতে আমরা কী ব্যবহার করি, অ্যাজ ব্যবহার করতে পারি অথবা বিকজ ব্যবহার করতে পারি। অ্যাজ যদি ব্যবহার করি সেটা কি না, সেটা একটু আগেই বললাম যে অ্যাজ ব্যবহার করলে প্রথমে প্রিন্সিপাল ক্লজটা লিখে তারপর সাবঅর্ডিনেট ক্লজ যোগে করতে পারি, তার আগে অ্যাজ ইউজ করতে পারি, অথবা প্রথমে অ্যাজ যোগে সাবঅর্ডিনেট ক্লজ অর্থাৎ অ্যাডভার্ব ক্লজটা লিখে তারপর প্রিন্সিপাল ক্লজটা লিখতে পারি। আর যদি বিকজ ইউজ করি, বিকজ কিন্তু সবসময় প্রিন্সিপাল ক্লজের পরে ইউজ করতে হয়। তাহলে আমি যদি এটা অ্যাজ দিয়ে করি তাহলে কী হবে, যেহেতু সে অসুস্থ সে আসতে পারবে না, এটা করতে পারি। আবার এরকম করতে পারি যে হি ক্যান নট কাম, যে সে আসতে পারবে না যেহেতু সে অসুস্থ, মানে আগে প্রিন্সিপাল ক্লজ তারপর সাবঅর্ডিনেট ক্লজ ইউজ করলাম। আর যদি বিকজ দিয়ে করি, সে আসতে পারবে না তার অসুস্থতার জন্য। ওকে, এইভাবে করতে পারি। তাহলে কি আনসারটা হবে, এখানে একটা অ্যান্সার দেখিয়েছি দেখো, অ্যাজ হি ইজ ইল, যেহেতু সে অসুস্থ, হি ক্যান নট কাম, সে আসতে পারবে না। অ্যাজ হি ইজ ইল, হি ক্যান নট কাম, এটা একটা করতে পারি। আর একটা কী করতে পারি, যে হি ক্যান নট কাম অ্যাজ হি ইজ ইল, সে আসতে পারবে না যেহেতু সে অসুস্থ। আর একটা যদি বিকজ দিয়ে করি তাহলে কী হবে, হি ক্যান নট কাম বিকজ অফ হিজ ইলনেস। ওকে, হি ক্যান নট কাম বিকজ অফ হিজ ইলনেস, তার অসুস্থতার জন্য সে আসতে পারছে না, কারণ বোঝাচ্ছে সেই জন্য। নেক্সট, হি ইজ ইল, ইট ইজ নোন টু অল। হি ইজ ইল, সে হয় অসুস্থ, ইট ইজ নোন টু অল, এটা সকলের জানা। এটাকে কী করতে বলেছে, নাউন ক্লজ যোগে। নাউন ক্লজ যোগে মানে আমাকে কী করতে হবে, যে সাবজেক্ট টু এ ভার্ব, অবজেক্ট টু এ ভার্ব, অবজেক্ট টু এ প্রিপোজিশন, অ্যাপোজিশন, এইভাবে কমপ্লিমেন্ট, এই 5টা যে নিয়ম সেই নিয়মের মধ্যে আমাকে ফেলতে হবে। তাহলে এখানে আমরা কী করতে পারি, যে হি ইজ ইল, সে অসুস্থ, ইট ইজ নোন টু অল, তাহলে কী হবে, সে যে অসুস্থ এটা প্রত্যেকে জানা, সে যে অসুস্থ এটা প্রত্যেকের জানা। তাহলে কি হচ্ছে, দ্যাট হি ইজ ইল ইজ নোন টু অল। তাহলে এখানে আমাদের ভার্বকে, ফাইনাইট ভার্বকে ইজ, তার আগে কি আছে, তার আগে দ্যাট হি ইজ ইল। দ্যাট হি ইজ ইলটা কি, এটা হচ্ছে নাউন ক্লজ। কী হিসাবে ব্যবহার হয়েছে না, আগে তার আগে কী আছে, ভার্ব আছে, তাহলে ভার্বের আগে কী বসে, সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট টু এ ভার্ব হিসাবে এই নাউন ক্লোজটা আমরা ইউজ করলাম, দ্যাট হি ইজ ইল ইজ নোন টু অল। থ্যাংক ইউ।